হ্যালো এভরিওয়ান, আমি মিতু। আজ ছিল আমাদের মানালির সেকেন্ড ডে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ব্যালকনিতে চলে গেছিলাম। ব্যালকনির ভিউটা খুবই সুন্দর ছিল, নীল আকাশ এবং বরফ ঢাকা পাহাড়। তারপরে বরফের ওপর যখন সূর্য পড়ছে না, ওটা একদম চকচক করছে ডায়মন্ডের মতো। এছাড়াও আপেল গাছের ওপরে শিশির পড়ে না, তার ওপর যখন সূর্যের আলো পড়েছে খুবই সুন্দর লাগছে দেখতে। সকালে এই তো ব্রেকফাস্ট ছিল পাউরুটি, জ্যাম, ইডলি, কোকোনাট চাটনি, তারপর নর্মাল চাটনি, বাটার, আর ছিল লিচি ড্রিঙ্ক। এছাড়াও ছিল চা অথবা কফি। তো আমি সুন্দরভাবে প্লেট সাজিয়ে নিয়ে খেতে বসে গেছি। আমি নর্মালি একটি আলুর পরোটা, চা, ব্রেড উইথ বাটার আর একটু টক দই নিয়েছিলাম। সকালবেলা ওই দূরের পাহাড় দেখতে দেখতে ব্রেকফাস্ট করার সত্যি মজাই আলাদা। 365 দিনই যদি এরকম জীবন কাটানো যেত তাহলে কি ভালো হতো। তবে জীবনে ভালো মন্দ দুটোই মিশিয়ে আছে, দুটোই উপভোগ করতে হয়, ভালোতে যেমন ভালো, মন্দতে তেমন মন্দ। তারপর একটু চলে গেছিলাম আমাদের যে হোটেল, সেই হোটেলের ছাদে সত্যি খুব সুন্দর ভিউ ছিল। এরপরে যখন লিফট থেকে নিচে নামছিলাম না, ওই সময় আপেল গাছগুলো দেখতে এত ভালো লাগছিল, তো আমি একটু ভিডিও করে রেখেছি। আজকে সত্যি আমাদের ভীষণ আনন্দ। আজকে আমরা বরফ দেখতে যাব। নর্মালি ফ্রিজে জমা বরফ দেখেছি, আজ সামনাসামনি এত বরফ দেখব, তো ভীষণ এক্সাইটেড। আমরা প্রথমে চলে গেছিলাম শিশুতে তো প্রচুর বরফ জমেছিল এবং চারিদিকে সাদা আর সাদা, মানে এত সুন্দর লাগছে। আমি তো বরফের জায়গায় যত যাচ্ছে আমার মনে হচ্ছে যে আমি কোনো সিনেমাটিক প্লেসে চলে এসেছি। এইরকম প্লেস না সত্যি কোনো ভিডিওতে বা সিনেমাতেই দেখেছি, আর যখন নিজে বাস্তবে দেখছি তখন মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। তো এখানে যাওয়ার আগেই আমরা বরফের ভেতর পরার জন্য ড্রেস রেন্টে নিয়েছিলাম। ওই ড্রেসটা আগে থেকেই পরে নিয়েছিলাম, কারণ বরফের ভেতর নামলে পুরো জামাই ভিজে যাবে। তারপর আমি তো বরফে গিয়ে ভীষণ আনন্দিত ছিলাম, আমার খুব ভালো লেগেছে। আমি একটি স্নো ডল বানাচ্ছিলাম, ভীষণ কিউট ছোট একটা স্নো ডল বানিয়েছিলাম। ভীষণ বড় বানানোর ইচ্ছা ছিল, তবে এত বরফ না আমি আমার হাতের কাছে পাচ্ছিলাম না। তারপরে আমি জিপ লাইনে উঠেছিলাম। এই অ্যাডভেঞ্চারটা করতে না আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ মজা লেগেছে। এরপর আমরা চলে গেলাম একটু লাঞ্চ করতে। লাঞ্চে আর কি খাবো, এত উঁচুতে কিছুই পাওয়া যায় না, শুধু ম্যাগি অথবা চা অথবা মোমো। আমরা ম্যাগি নিয়েছিলাম। এখানকার বাড়িতেও ম্যাগি খাই, কিন্তু এখানকার ম্যাগিগুলোর না আমার আলাদাই স্বাদ লাগছিল। হয়তো বাড়ি থেকে এসে দূরে খাচ্ছি এই জন্য বেশি স্বাদ লাগছে, এমন আহামরি কোনো ডিফারেন্স ছিল না। তারপর আমরা চলে গেছিলাম অটল টানেলে, দ্য লার্জেস্ট টানেল অফ ইন্ডিয়া। এই টানেলের ভেতরে যখন যাওয়া হয় না, তখন নেটওয়ার্ক একদম বন্ধ হয়ে যায়। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম সোলাং ভ্যালিতে সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারিতে আসলে ভীষণ বরফ দেখা যায়, কিন্তু এই সময়তে ছিল না। এছাড়াও রোপওয়ে ছিল, রোপওয়ে থেকে সোলাং ভ্যালির ওপরের সিনটা দেখতে খুব ভালো লাগে। তাছাড়াও প্যারাগ্লাইডিং ছিল। এইগুলো তো অ্যাডভেঞ্চার, যেগুলো আমি অবশ্য করিনি, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। এখানকার যে স্ট্রিট ডগগুলো আছে না, সেগুলো একদম হাস্কি ডগসের মতো দেখতে, তো খুব ভালো লাগছিল। এবং কুকুরগুলো না যারাই খেতে দিচ্ছিল তাদের কাছে গিয়ে ভীষণ মানে আতুপুতু হয়ে যাচ্ছিল। তারপরে একটু মোমো খেয়ে নিলাম, যেহেতু লাঞ্চে সেরকম ভারী কিছু খাইনি এই জন্য। এরপরে আমরা বিয়াস নদী দেখতে দেখতে হোটেলে ফিরছিলাম। আমাদের ড্রাইভার বলছিল এই বিয়াস নদী নাকি বর্ষার সময় তাণ্ডব রূপ ধারণ করে, বিয়াস নদীর স্রোতেই নাকি সব পাহাড়ে ধস নেমে যায়। তবে এই নদী এখন এত শান্ত ছিল, দেখে মনেই হচ্ছিল না যে এই নদী আবার কোনো তাণ্ডব করতে পারে। এরপরে আমরা চলে গেলাম হোটেলে ডিনার করতে। আসতে ভীষণ রাত হয়ে গেছিলো। ডিনারে না এখানে সবসময় বুফে সিস্টেমে খাবার থাকে। ডিনারে বিভিন্ন রকমের জিনিস ছিল। ডিজার্টে ছিল মিষ্টি পায়েস, তারপর ছিল নান, বাটার পনির, তারপরে বাঁধাকপির তরকারি। এখানকার বাঁধাকপির তরকারিটা না আলাদাভাবে রান্না করে, চিকেনের মতো করে রান্না করে। তারপর ছিল ডাল মাখনি। এই পাহাড়ি রাইসগুলো খেতেও খুব ভালো লাগে, ছোট ছোট এবং মিষ্টি মিষ্টি হয়। এছাড়াও ছিল স্যুপ। আমি তো এখানে এসে প্রতিদিন স্যুপ খেয়েছি, আসলে এত ঠান্ডায় না স্যুপ খেলে ভীষণ ভালো লাগতো। তো আমি একদম থালা সাজিয়ে নিয়ে খেতে বসেছি। আগেই বলেছি যে এখানকার মানুষ ভেজ খেতে ভীষণ পছন্দ করে। তো রুমে ফিরে একটা মাউন্টেন ডিউ খেয়ে নিলাম। এরই সঙ্গে আজকের দিনটা খুব সুন্দরভাবে শেষ হলো ঈশ্বরের কৃপায়। সবাই ভালো থাকবে এবং সবাইকে ভালো রাখবে। টাটা, বাই বাই।